রুটির সাথে চটজলদি কিছু বানাতে হলে তো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও বেশ ভালো লাগে। সকালের জলখাবারে হোক বা টিফিনে হোক বা বাচ্চাদেরকেও দেওয়া যাবে। দেখো এরকম আমি আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সব কিছু এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে বলে। আর কড়াইতে অল্প 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম সব কিছু একসাথে। আমি আলাদা করে পেঁয়াজ ভেজে নিইনি, একবারে সব কিছু দিয়ে দিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটা হাই করে একটু সবজিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। বেশ এর মধ্যে রান্নাটার মধ্যে কোনো জল পড়বে না, বেশ শুকনো একটা তরকারি, খুব ভালো লাগে। টিফিনেও দিয়ে দিতে পারো, সকালে বা রাত্রে ডিনারেও খেতে পারো, সকালে জলখাবারেও হয়ে যাবে, রুটির সাথে বা পরোটার সাথে ভীষণ ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া করে তারপরে কিছু মশলা দিয়ে দেবো। এখানে আমি নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব মশলাই দিয়েছি, তবে অল্প অল্প করে দিয়েছি। নুনটা পরিমাণ মতন, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প অল্প করে দিয়েছি, খুব বেশি একটা দিইনি, যাতে খুব বেশি মশলা হলে এই রান্নাটা ভালো লাগবে না। এবার সব মশলা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে, কোনো জল পড়বে না, গ্যাসটাকে সিম করে ঢেকে দিতে হবে। রুটির সাথে খাওয়ার তো অনেক রকমের সবজি আছে, তবে এইটা একবার ট্রাই করে দেখো, খুব সিম্পল, তাড়াতাড়ি হয়ে যায়, আর সেরকম কাটা বাটার কোনো ঝামেলাও নেই। তো আমি গ্যাসটাকে সিম করে ঢেকে দিয়েছিলাম, তারপরে মাঝখানে আরেকবার খুলে তোমাদের দেখাচ্ছি। আর মাঝে মধ্যে এরকম খুলে খুলে নাড়তেও হবে। আর দেখো কত অল্প তেল দিয়েছি, কিন্তু বেশ সুন্দর তেল তেল হয়েছে, রান্নাটা ভালোই হয়েছিল। আরেকবার নেড়ে দিলাম, যেহেতু জল পড়েনি সেই জন্য। তারপরে ঢেকে দিয়েছিলাম। এবার ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি, সুন্দরভাবে হয়ে গেছে তরকারিটা, ভীষণ ভালো হয়েছে খেতে। লাস্টে একটু নাড়াচাড়া করে দিলাম, তবে ধনেপাতা যদি বাড়িতে থাকে একটু দিয়ে দিও। আমার বাড়িতে ধনেপাতা ছিল না বলে দিতে পারলাম না। বেশ এবার রুটির সাথে সার্ভ করে দিয়েছি, ভীষণ টেস্টি হয়, একবার ট্রাই করে দেখো। বেশ তাড়াতাড়ি রান্নাটা কিন্তু হয়ে গেল।